ওফ, চলো আজকের একটা ফাটাফাটি মুভি দেখলাম, সেটাকে নিয়ে কথা বলবো এই ভিডিও। গেম চেঞ্জার। তোমরা জানো, হ্যাঁ, অনেক রিভিউ দেখে নিয়েছো, মুভিটাও দেখে নিয়েছো, বুঝলাম, কিন্তু এটা দেখে যাও, লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে। এই মুভিটা আমার কেমন লাগলো পার্সোনালি যদি বলো, আমার ভালো লেগেছে। সাউথের মুভি যেরকম মাইন্ডসেট, যেরকম নিয়ে বসা উচিত, বা মাস এন্টারটেন মুভি যেরকম হওয়া উচিত, ভালো লেগেছে, খারাপ লাগেনি। তা বলে কি খারাপ দিক নেই? আছে, সেগুলোও বলবো। তো আগে বলি ভালো দিক। এই মুভিটা যদি আমি আজ থেকে 4 বছর 5 বছর আগেও দেখতে বসি, সাউথ অ্যাজ আ সাউথ ফিল্ম, তাহলে বলবো আগে যেরকম বেটিং রাজা টাইপ যেসব মুভিগুলো রামচরণ করেছিল, তাহলে ঠিক আছে। শঙ্কর পরিচালিত এই মুভি ঠিক আছে, একদম মেনে নিলাম। ফাটাফাটি প্লট হেভি আছে, ধারাধার যাচ্ছে, একটা ব্যাক স্টোরি থাকবে, ঠিক আছে, সব কিছু একদম প্লট ওয়াইজ পুরো সাউথের মুভিতে যা থাকা উচিত তাই আছে। তবে এই মুভিতে যদি আমি খারাপ দিক একটা বলি, নায়িকা না থাকলেও হতো। কিয়ারা আডবাণী ওখানে খুব একটা ভালো যে ঠিক জায়গা পেয়েছে সেরকমটাও নয়। ও না থাকলেও কেউ নোটিশও করতো না আমার মতে আর কি। এবার যা গানগুলো গানগুলো জোর করে ঢুকিয়েছে বলবো না, তবে আমার ভালো লাগেনি। এবার গানগুলো মনে রাখার মতো নয়, আমার একটাও গান এখনো মনে নেই। এই মুভিটার অল্প করে যদি আমি গল্পটা বলি, অল্প করে গল্প যদি বলি আর কি, তাহলে এটা দাঁড়াচ্ছে যে এই মুভিটাকে এক লাইনে বললে যে আইপিএস আইএস এর পাওয়ার আর একজন মন্ত্রীর পাওয়ার, ঠিক আছে, এটাকে নিয়েই হচ্ছে মুভি আর ইগোর লড়াই। কিন্তু এই মুভিটাকে দেখতে গেলে তুমি ফাস্ট ফরওয়ার্ড গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, ব্যাক স্টোরি কিছুক্ষণ ছিল, বেশ ভালো লেগেছে, সেটা নিয়ে কোনো কথা হবে না, সেটাও বেশ ভালো লেগেছে। কিন্তু ওই যে বললাম, আজ থেকে 3-4 বছর আগে হলে, কিংবা কোভিডের আগে হলে তাহলে ঠিক ছিল, 20 সালের আগে হলে ঠিক ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে তাহলে কম্পেয়ার লোক করবে সাউথে যে সমস্ত মুভি হয়েছে, কিংবা আর 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 মুভিটা করার পরে যদি গেম চেঞ্জার করা হয়, যেরকম জুনিয়র এনটিআর আর 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 করার পর যখন ডেবরা মুভিটা আসে, তাহলে তখনও কিন্তু কম্পেয়ার করা হয়েছিল। তো সেইভাবে সেটা মানে ব্লকবাস্টার টাকা হয়তো কামিয়েছে, কিন্তু সেইভাবে সবার মুখে মুখে আসেনি। এটাও ঠিক তেমন গেম চেঞ্জার মুভিটা যথেষ্ট ভালো হয়েছে, বলবো ভালো হয়েছে। এবারটা বাঁচিয়ে দিল, ইন্ডিয়ান ট্যুর মতো ওরকম মেকার করেনি, মানে ডিরেক্টর শঙ্কর করেনি, এটা ভালো জিনিস। কিন্তু দেখতে গেলে এই মুভিটাকে যদি আজকের ডেটে দাঁড়িয়ে করা হয়, আজকের ডেটের সঙ্গে ম্যাচ খাওয়ানো হয়, তাহলে নয়। আর হ্যাঁ, যা মুভিটা বানাতে যে অঙ্কটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওই 200 থেকে 400 করোড়। ভাই, এটা 400 কোটি, এটা যেন বলা একটা মানে এখন সহজ ব্যাপার হয়ে গেছে। তো এটাও একটা খারাপ দিক। এই মুভিটাকে নিয়ে আরো কিন্তু দেশভর একটা হচ্ছে কন্ট্রোভার্সি চলছে, সেটা হচ্ছে মেকার্সের তরফ থেকে ফেক বক্স অফিস কালেকশন। এইটা অনেক মুভির ক্ষেত্রে দেখা যায়, এই যে ফেক কালেকশন বলে তারপর সেটাকে হাইপ ক্রিয়েট করা, তারপর সবাইকে আবার হলে ফেরানোর একটা যে হচ্ছে ওই কাউন্টার শট দেওয়ার মতো একটা হচ্ছে যে গেম খেলা, সেটা গেম চেঞ্জারের বেলা কতটা হবে সেটা আমি বলতে পারছি না, কারণ এটা ফার্স্ট ডে কালেকশন দেখানো হয়েছে। ওয়ার্সের তরফ থেকে যে অ্যামাউন্টটা বলা হয়েছে 165 কোটি, যেটা হচ্ছে খুবই হাস্যকর। তার কারণ হচ্ছে 70 থেকে 80 কোটি টাকা কামিয়েছে, যেটা হচ্ছে ফেক বলা হয়েছে। এবার কেন বলা হয়েছে, কি বলা হয়েছে, সেটা তারা বলতে পারবে, আমি অত বলতে পারবো না, কারণ ইন্টারনেটে সেটাই অ্যাভেলেবেল আছে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তোমাদের যদি এইভাবে রিভিউ দেখতে বা গল্প শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার স্টার গল্প বলে যে প্লে লিস্টটা আছে, তো অবশ্যই গিয়ে ভিজিট করো। আশা করি তোমাদের গল্প শুনতে ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে, সাবস্ক্রাইবটা করে নাও।